আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আমরা আজকে দুইজন আপনাদের মাঝে হাজির। আমি ঘর, আমি বাড়ি। আপনারা সবাই ভালো আছেন? আমরা আজকে হাজির লাল সবুজ বাস নিয়ে, এবং আমরা এই লাল সবুজ বাস নিয়ে যাব গ্রামীণ সবুজ প্রকৃতির মধ্য দিয়ে। বাংলাদেশের গ্রামীণ সবুজ প্রকৃতির মধ্য দিয়ে হচ্ছে আমরা যাব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমাদের বাস ড্রাইভার অনেক অভিজ্ঞ। এর সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সব যাত্রী বাসে উঠে গেছে। ড্রাইভার ভাই টান দাও। আজকে আমরা গতি 120 নিচে রাখবই না, কি বলো ভাই? হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছেন। প্রিয় দর্শকবৃন্দু, ভাই বন্ধুরা, আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শহরের রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকব। তখন আপনারা দেখবেন গ্রামের মধ্যে দিয়ে অসাধারণ একটি ড্রাইভিং। আর আরেকটা কথা দর্শকবৃন্দ, ভাই বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের গরিব দুঃখীর ভিডিও দেখেন, কিন্তু কেউ লাইক করে না, সাবস্ক্রাইব করে না, কমেন্টও করে না। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দেন না প্লিজ। আপনারা সাপোর্ট করলে আমরা তো অনুপ্রেরণাই পাব। ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতি সপ্তাহে একটা কমেন্ট্রি করা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমরা এখন প্রচুর ব্যস্ত, তো তাই প্রতিদিন ভিডিও ছাড়া সম্ভব, কিন্তু কমেন্ট্রি সহ ভিডিও ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং এর সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব, লাল সবুজ বাসের ড্রাইভার, তিনি কিন্তু অত্যন্ত কড়া ড্রাইভিং করে যাচ্ছেন। একের পর এক বাসকে ওভারটেকিং করে যাচ্ছেন, কোনো প্রকার দুর্ঘটনা না ঘটিয়ে। এবং এইভাবেই আমরা চলে যাব রাজশাহী থেকে। সাথে আমরা কিন্তু হানিফ বাসের পিছনে একটা লোগো দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে হাদি হত্যার বিচার চাই। হাদি ভাই ছিলেন আমাদের বাংলাদেশের জন্য একটি আল্লাহর রহমত স্বরূপ। তিনি এসেছিলেন বাংলাদেশকে স্বাধীনতা করতে, মুক্ত করতে, বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। কিন্তু তাকে এই হায়না নেকড়েরা গুলি করে মেরে ফেলে। কিন্তু সেই হায়না নেকড়েদের ধরার জন্য আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বিচারের ব্যবস্থাই করেনি। রাস্তায় হাজার হাজার মানুষ কান্না করছে হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে, কিন্তু সরকার সেটা কানেই যেন নিচ্ছে না। হ্যাঁ, ঠিক বলছেন ভাই। চলেন আমরাও দুটো স্লোগান দিই। চলুন ভাই, শুরু করেন। আমি কে, তুমি কে? হাদি হাদি, আমি কে, তুমি কে? হাদি হাদি, আমি কে, তুমি কে? হাদি হাদি, আমি কে, তুমি কে? হাদি হাদি। আমি কি চাই? আজাদি। তুমি কি চাও? আজাদি। হাদি কি চায়? আজাদি। সবাই কি চায়? আজাদি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ভাই বন্ধুরা, আমরা আজকের মতো থামলাম। আপনারাও যে যার জায়গা থেকে হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি তুলুন। আজকে আপনি চুপ থাকলে কালকে আপনার সাথে এই রকম ঘটনা ঘটবে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে ড্রাইভিং করে যাচ্ছেন। ঠিক বলছেন ভাই, কোনো গাড়িকেই সাইড দিচ্ছে না। সবার আগে চলে যাচ্ছে আমাদের বাস, লালা সবুজ বাস। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ রাস্তার মধ্য দিয়ে অসাধারণ লাল সবুজ বাসে অসাধারণ ড্রাইভিং, যেন মিলে যাচ্ছে লাল সবুজ বাসের সাথে এই সবুজ প্রকৃতি। অসাধারণ কম্বিনেশন, সবুজ সবুজ, সবই সবুজ। বাংলাদেশের সবুজ প্রকৃতি দেখে যেন মন জুড়িয়ে যায়, চোখে শান্তি এসে যায়। আমরা যেহেতু এখন রাজশাহী আছি, সেই জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার পাশে সারি সারি আম গাছ। আর এই রাজশাহীকেই বলা হয়ে থাকে কিন্তু আমের শহর। আমাদের ড্রাইভার সাহেবের কিন্তু প্রশংসা করতেই হয়। তিনি কিন্তু অসাধারণ, মানে যা সাধারণ নয়, অসাধারণ ড্রাইভিং করে যাচ্ছে। আর এই রাজশাহীকেই বলা হয়ে থাকে কিন্তু আমের শহর। আমাদের ড্রাইভার সাহেবের কিন্তু প্রশংসা করতেই হয়। তিনি কিন্তু অসাধারণ, মানে যা সাধারণ নয়, অসাধারণ ড্রাইভিং করে যাচ্ছে। আমাদের লাল সবুজ বাসে যাত্রীরা কিন্তু মহা খুশি। খুশি হবে না ভাই, তারা তো সবার আগে গিয়ে গন্তব্যে পৌঁছবে, কম সময় বেশি পথ অতিক্রম করতে পারবে। আমাদের এই লাল সবুজ বাসের দাম শুনলে আপনারা কিন্তু হক চকিয়ে যেতে পারেন। এই জন্য আপনাদের আমরা দামটা বললাম না। যদি দাম জানতে চান কমেন্ট করুন। অসাধারণ ওভারটেকিং, অসাধারণ ড্রাইভিং, অসাধারণ।
যা একেবারেই উস্তাদ, সাধারণ বামে নয়। প্লাস্টিক। শর্টকাটেই চলে যাচ্ছেন, একের পর এক বাসকে ওভারটেকিং করে। লাল সবুজ বাস মানেই আগুন ড্রাইভিং। সেই বাসের ড্রাইভার যদি অভিজ্ঞ হয়, তিনি যদি এই রকম ড্রাইভিং করে, তাহলে তো আর কোনো কথাই নাই। আমাদের হেল্পার ভাই, তিনিও কিন্তু অভিজ্ঞ। তিনিও কিন্তু ডিরেকশন দিয়ে যাচ্ছে, একের পর এক সঠিক ডিরেকশন। এর সাথে আপনারা যদি লক্ষ্য করেন, গ্রামের দুই পাশে সবুজ শস্য সবিতা মাঠ উস্তাদ, ডানে বাংলাদেশের প্লাস্টিক। সৌন্দর্যের নিদর্শনগুলোর মধ্যে একটি। সবুজের বাংলাদেশ, প্রাকৃতিক সবুজের বাংলাদেশ, অকৃত্রিম সৌন্দর্যের বাংলাদেশ। আমাদের এই লাল সবুজ বাস নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি উস্তাদ, আস্তে ডানে আস্তে প্লাস্টিক। এই লাল সবুজের বাংলাদেশের মধ্য দিয়ে। সবুজ মাঠ, সবুজ গাছ, সবুজ প্রকৃতি, রাস্তার পাশে খাল, নদী, বিল, একরকম অকৃত্রিম প্রাকৃতিক নিদর্শন। আমাদের বাস ড্রাইভার কিন্তু 2 লেনের রাস্তার মধ্যে দিয়ে অসাধারণ ড্রাইভিং করে যাচ্ছেন। উস্তাদ, বামে রাস্তার পাশে প্লাস্টিক। সারি সারি সবুজ প্রকৃতির গাছ, মাঠ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। সেখান থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি লাল সবুজ বাসের অসাধারণ ড্রাইভিং শর্টকাটে দিয়ে চলে যাচ্ছে আমাদের লাল সবুজ। কোনো প্রকার দুর্ঘটনা না উস্তাদ, ঘটিয়ে বামে প্লাস্টিক। আমরা চলে যাচ্ছি সবার আগে। এরকম অসাধারণ ড্রাইভিং দেখে আপনারা কিন্তু একটা কমেন্ট করে দিতে পারবেন, কেমন হয়েছে আমাদের লাল সবুজ বাসের ড্রাইভিং। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করলে আমি একটু অনুপ্রেরণা পাবো। সবাই একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, একটা কমেন্ট করে দাও। এই লাল সবুজ বাস তিনি কিন্তু চলে যাচ্ছেন সবার আগে, সবগুলো গাড়িকে একাই উস্তাদ, অতিক্রম করে ডানে চলে প্লাস্টিক। যাচ্ছেন সবার আগে। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে 2 লাইনের রাস্তার মধ্যে দিয়ে আমাদের লাল সবুজ বাস চলে যাচ্ছে সবার আগে। একের পর এক গাড়িকে ওভারটেকিং করে যাচ্ছেন। গাড়ির কথা যদি বলি, সেখানে আছে বাস, ট্রাক, কার্গো সার্ভিস, উস্তাদ, বিভিন্ন বামে ধরনের প্লাস্টিক। বাস, যেগুলো যাত্রীরা কিন্তু অসহায় বোধ করছে। কারণ আমাদের লাল সবুজ বাসের যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে সবার আগে গিয়ে পৌঁছাবে। এর পুরো ক্রেডিটটা দিতে হয় কিন্তু আমাদের ড্রাইভার ভাইকে। তিনি কিন্তু কোনো প্রকার দুর্ঘটনা না ঘটিয়ে সবার আগেই চলে যাচ্ছেন। আজকের কমেন্ট্রি এই পর্যন্তই। পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে কমেন্ট্রি করা কোনো ভিডিও নিয়ে। সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উস্তাদ, ব্রেক। উস্তাদ, ডানে প্লাস্টিক। উস্তাদ, বামে প্লাস্টিক।